যে মাহফিলে বসতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি। আমরা দোয়া করি এই এলাকার মধ্যে অনেক মুরব্বিয়ান, অনেক যুবক ভাইরা, অনেক লোক এখনো আসেন নাই। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিকটুকুন দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরানে মজলিস, আমি আর ভূমিকায় কোনো কথা বলবো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দেগী করার পরে, ইবাদত করার পরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো, মহব্বত করো, মা বাবার সেবা করো। হুক সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, সংক্ষেপ কথা, প্রত্যেক সন্তানের জন্য মা বাবা জান্নাত না হয় জাহান্নাম। মা বাবার সেবা করবেন, মা বাবাকে খুশি রাখবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যান তাহলে তো আপনি জান্নাত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তাহলে আল্লাহও নারাজ হয়ে যাবেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি যতই ইবাদত বন্দেগী করেন আপনি আর জান্নাতের রাস্তা খুঁজে পাবেন না, আল্লাহর তৈরি জান্নাত আপনার নসিব হবে না। মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির পরে আমরা মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেজমত করতে হবে। আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন, কুরআন হাদিসের দিকে লক্ষ্য করেন, তাহলে এমনও ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে রেখেছেন যেটা থেকে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিন যতদিন থাকবে এই ঘটনাগুলি তারা দেখবে, শুনবে, বুঝবে এবং শিক্ষা নিবে যে মা বাবার সেবা করলে কি হবে, আর মা বাবা যদি বদুয়া করে তাহলে কি হবে। মা বাবা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনাকে বদুয়া করে, তাহলে আপনি যত বড় বুজুর্গ হন না কেন আপনার সব বুজুর্গি শেষ হয়ে যাবে। আপনি যত বড় ওলি আল্লাহ হন না কেন আপনার নাম আর ওলি আল্লাহর দলে থাকবে না, আপনার সব বুজুর্গি শেষ হয়ে যাবে শুধুমাত্র মা বাবার বদুয়ার কারণে। আর মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আপনি যদি সাধারণ মানুষ থাকেন, এই মা এবং বাবার দোয়ার কারণে, এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ বানিয়ে দিবেন। হুক সুবহানাল্লাহ। আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। এই জন্য মুহতারাম মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাই তাহলে আল্লাহর গোলামি করার পরপরই মা বাবার সেবা নিতে হবে, মা বাবার সেবা করতে হবে। একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। যেই ঘটনা হলো, মা
যদি দোয়া করে সন্তানের জন্য, তাহলে সাধারণ মানুষকে আল্লাহ অসাধারণ বানিয়ে দেন। তেমন একটি ঘটনা হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। আমরা অনেকেই জানি যে এই বুজুর্গের নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। তিনি শুধুমাত্র মায়ের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাইজিদ বুস্তামির মা অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে আছেন। গভীর রাত, বাইজিদ বুস্তামির মার পানির পিপাসা ধরল। বাইজিদ বুস্তামির মা পানির পিপাসা ধরার পরে, বাইজিদ বুস্তামি অনেক ছোট মানুষ, বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বললেন, রে বাইজিদ বুস্তামি, আমি মার পানির পিপাসায় ধরেছে, আমাকে এক গ্লাস পানি দাও। তখন সন্তান বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে কোনো পানি পেলেন না। ঘরের মধ্যে পানি না পাওয়ার কারণে বাইজিদ বুস্তামি পানি আনার জন্য ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে পানি পেলেন, পানি নিয়ে আসলেন। আসার পরে দেখলেন অসুস্থ মা আবার ঘুমিয়ে গেছেন। তখন বাইজিদ বুস্তামি মায়ের মাথার পাশে দাঁড়িয়ে হাতে গ্লাস নিয়ে সারা রাত অপেক্ষা করতে লাগলেন, কখন মায়ের ঘুম ভাঙবে, মা কখন পানি চাইবেন। আমার মা অসুস্থ, আমার মা বিছানা থেকে উঠতে পারবেন না, পানি খাইতে পারবেন না। আমার মা যদি আবার পানি চান আর আমি যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার মাকে আমার মায়ের হাতে পানি খেয়ে তুলে দিবে। ছোট্ট মানুষ এই চিন্তা করে বাইজিদ বুস্তামির মা ঘুমিয়ে আছেন। বাইজিদ বুস্তামি মাতার পাশে দাঁড়িয়ে আছেন। এইভাবে দাঁড়াতে দাঁড়াতে সারা রাত শেষ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হলো। আজান হওয়ার সাথে সাথে বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলেন ওনার ছোট্ট সন্তান বাইজিদ বুস্তামি মাতার পাশে দাঁড়িয়ে আছেন। মা লক্ষ্য করলেন ছোট্ট সন্তান বাইজিদ বুস্তামি সারা রাত, শীতের রাত, আমার সন্তান আমার মাথার পাশে দাঁড়িয়েছিল। মা ডাক দিয়ে বললেন, এরে বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ও মা, তুমি গভীর রাত আমি সন্তানের কাছে পানি চেয়েছিলে। ও মা, ঘরের মধ্যে কোনো পানি ছিল না, এই জন্যে আমি সাথে সাথে আপনাকে পানি দিতে পারি নাই। কিন্তু পানি না পাওয়ার কারণে আমি ঘর থেকে বাহির হয়ে চলে গেলাম। অনেক দূর থেকে নিয়ে পানি আসলাম। আসার পরে দেখলাম ও মা, তুমি ঘুমিয়ে গেছো, তোমার অসুস্থ শরীর, আমি তোমাকে ডাকি নাই। আমার মনের মধ্যে আসলো অসুস্থ শরীর আমার মায়ের, কখন না জানি আমার মায়ের ঘুম ভেঙে যাবে। যদি আবার পানি চায়, আমার মা যদি সাথে সাথে পানি না পায়, আমার মায়ের কষ্ট হবে। এই চিন্তা করে মা আমি সারা রাত ঘুমাই নাই।
আপনার মাতার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কেটে দিয়েছি। তখন মা বাইজিদ বুস্তামির হাত থেকে পানির গ্লাস নিলেন, পানি পান করলেন। বাইজিদ বুস্তামিকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলেন। বাইজিদ বুস্তামির মা ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বাবা, ছোট্ট বাবা বাইজিদ বুস্তামি আজকে আমি মার জন্য যা করলো গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি মায়ের চিন্তা করে সারা রাত আমার সন্তান ঘুমায় নাই গো মালিক। ওগো আল্লাহ, আমি বাইজিদ বুস্তামির মা ফজরের নামাজ পড়ে যেই জায়গায় তোমাকে সিজদা করেছি গো মালিক, ওই জায়গায় বসে তুমি আল্লাহর দরবারে দোয়া করলাম গো মৌলা। ওগো আল্লাহ, আমার বাইজিদ বুস্তামিকে তুমি যুগের বড় ওলি আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন। মা দোয়া করেছেন, বাইজিদ বুস্তামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন। বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা যুগের ওলি আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ঘটনা থেকে কি বুঝলাম? আপনি যদি সাধারণ মানুষ থাকেন, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, মা যদি আপনার জন্য দোয়া করে, আপনি সাধারণ মানুষ থাকবেন না, আল্লাহ তাআলা আপনাকে অসাধারণ বানিয়ে দিবেন। আপনি যদি সাধারণ মানুষ থাকেন, আপনি সাধারণ মানুষ থাকবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওলি আল্লাহ বানাইয়া দিবেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান করো, মহব্বত করো, ভালোবাসো। মা বাবার দোয়া নাও। মা বাবা যদি জান্নাতের দোয়া করে, আমার আপনার জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। মা যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। এমন একটি ঘটনা, মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী ছিলেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এই বনি ইসরাইল গোত্রের নবী আমি মূসা, ওগো মালিক, ওগো আল্লাহ পাক, আমি নবী মূসা, আপনি দয়া করে মায়া করে আমাকে জান্নাত দিবেন। আমি জান্নাতি হব। আমি মূসার সাথে তুমি আল্লাহ কোন বান্দাকে জান্নাতি বানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা কালিমুল্লাহকে বললেন, রে মূসা, তুমি জান্নাতে যাবে, তোমার সাথে অমুক বাজারের একজন কসাই ব্যক্তি তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ উনার মন একটু ছোট হয়ে গেল। হায় রে, আমি যুগের নবী মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, আমি মূসা নবীর সাথে কে জান্নাতে যাবে? আপনি বললেন অমুক বাজারের কসাই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সেটা কিভাবে হবে? সেটা কি করে হয়?
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, ওই কসাই ব্যক্তি আমি মূসার সাথে কিভাবে জান্নাতে যাবে আমি সেটা জানতে চাই। কি আমলের কারণে আপনি আমি মূসার সাথে ওই ব্যক্তিকে, ওই কসাই ব্যক্তিকে জান্নাতে দিবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আরে মূসা, অমুক বাজারে গিয়ে ওই কসাই ব্যক্তিকে খুঁজে বাহির করো। খুঁজে বাহির করে ওই কসাই ব্যক্তির সাথে থাকবে, তখন তুমি বুঝতে পারবে ওই কসাই ব্যক্তি কিভাবে তুমি মূসার সাথে জান্নাতি হলো। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। মূসা নবী খুঁজতে খুঁজতে ওই কসাই ব্যক্তিকে বাহির করলেন। করার পরে ওই কসাই ব্যক্তিকে বললেন, আরে ভাই, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? তখন ওই কসাই ব্যক্তি বলল, আমার ঘর ওই জায়গায়। তখন মূসা কালিমুল্লাহ বললেন, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। ওই কসাই ব্যক্তি মূসা কালিমুল্লাহকে বলল, ওগো নবী মূসা, এটা তো আমার সৌভাগ্য, আপনি একজন নবী হয়ে আমি কসাই ব্যক্তির বাড়িতে যাবেন, এটা তো আমার সৌভাগ্য। ঠিক আছে, আপনি আমার বাড়িতে যাবেন। অনেক লম্বা ইতিহাস। বাড়িতে যাওয়ার সময় হলো। সময় হওয়ার পরে মূসা নবীর সাথে ওই কসাই ব্যক্তি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। আগ মুহূর্তে ওই কসাই ব্যক্তি ছোট্ট একটি গোস্তের টুকরা একটা ব্যাগের মধ্যে নিল, নিয়ে মূসা কালিমুল্লাহর সাথে বাড়ির দিকে রওনা দিল। দেওয়ার পরে বাড়িতে গিয়ে ওই যে ব্যাগের ভিতরে গোস্তের টুকরা নিয়েছিল, ওই গোস্তের টুকরা সুন্দর করে রান্না করলো। রান্না করে তার বৃদ্ধা মাকে মুখে তুলে তুলে ওই গোস্তটুকু খাওয়ালো। খাওয়ানোর পরে মাকে আবার সুন্দর করে ঘুম পাড়িয়ে দিল। আর ওই মা আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আমার বাবার জন্য দোয়া করলাম, আমার বাবা একজন কসাই, আমি মা দোয়া করলাম, গো মালিক, তুমি তো মা বাবার দোয়া ফিরিয়ে দাও না। ওগো আল্লাহ, আমার বাবার জন্য দোয়া করলাম, এই যুগের নবী মূসা কালিমুল্লাহর সাথে আমার বাবাকে তুমি জান্নাতে দিও। মূসা কালিমুল্লাহ বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসাই ব্যক্তিকে আমার সাথে কেন জান্নাতে দিলেন? শুধুমাত্র কেবলমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্যে আমি আমার বক্তব্য সংক্ষেপ করলাম। শেষ কথা, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া যদি আমরা নেই, তাহলে সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে যাব। আমরা যদি সাধারণ মানুষ থাকি আর মা বাবা যদি ওলি আল্লাহর দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নাম ওলি আল্লাহর দফতরে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং মা বাবার সেবা করার তৌফিক যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ এমন এক মাহফিল, আয় আল্লাহ আমরা হাজিরি দিছি গো মৌলা। আয় আল্লাহ তোমার কুরআন কারীমের বাগান সাজানি হইছে গো মৌলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতি বাগান আল্লাহ আমরা বইছি গো মৌলা। আয় আল্লাহ আমরা জিন্দেগির গুনারে তুমি আল্লাহ মাফ করে দিলাও। ই বোয়া খান্ডে উসিলা বানাইয়া জিন্দেগির সব গুনাহ খাতারে মাফ করে দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিল সাজাইতে গিয়ে আল্লাহ যত বন্দা বান্দি হলে আল্লাহ সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ সবর সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, দেশ থাকি বিদেশ থাকি টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া কথাবার্তা দিয়া আল্লাহ যে জেলা খান সহযোগিতা করছেন, আল্লাহ সবর সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রে উসিলা বানাইয়া সবর দুনিয়া আখিরাত উজালা করি দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ও মৌলা এই এলাকার ইয়াত্রাফর জিন্দা মুর্দা সবরে মাফ করি দেও। আয় আল্লাহ এই এলাকার নয়া ফুরানা যত মুর্দা গান খোলাছেন সবরে মাফ করি দেও। আয় আল্লাহ মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা রূহে পাক তানা আওলাদ হল রূপে আমরা রূপে খুশিয়া রাজি করি দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই জায়গার মধ্যে আল্লাহ তোমার হাবিবর বাগান, আয় আল্লাহ এই বাগান খান্ডে এই মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। আয় আল্লাহ এই বাগান ডে এই মাদ্রাসারে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গার মাঝে দাইম আর কায়েম রাখিও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম দয়া করি মায়া করি গো মৌলা, আমরার মাই বাবারে তুমি আল্লাহ মাফ করি দেও। আয় আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়ায় নাই গো মৌলা, জানি না গো মৌলা, আমরার মাই বাবারে তুমি আল্লাহ কবরও কিলাখান রাখছো গো মৌলা। আয় আল্লাহ আমরার মাই বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমরার উপরে হক রাখি রাখি গো মৌলা, আমরার মুর্দে গান হলরে তুমি আল্লাহ মাফ করি দেও। লাইলাতুন নিসফি মিন শাবান, আয় আল্লাহ শাবান মাসের মধ্য রজনী আমরার সামনে, আয় আল্লাহ পবিত্র শবে বরাতর রাত্রির উসিলা আল্লাহ আমরার দুআরে কবুল ফরমাও। এই রাত্রির উসিলা বানাইয়া আমরারে আমরার পরিবার পরিজন রে আমরার মুর্দে গান হলরে তুমি আল্লাহ মাফ করি দেও। আয় আল্লাহ আখেরি গুজারিশ মৌলা, জীবনে একবার তোমার বাড়ি আর তোমার হাবিব রওজা শরীফ জিয়ারতর মেহমান বানাইও। আয় আল্লাহ কত মানুষ তোমার বাড়ি যায়, আমরার লগে আইয়া গফ করো, তোমার বাড়ি কত সুন্দর, আইতে মনে চায় না গো মৌলা। আল্লাহ আমরারও তো মনে চায় তোমার বাড়ি যাইতাম গো মৌলা। আয় আল্লাহ মরণের আগে তোমার বাড়ি আর তোমার হাবিব রওজা শরীফ জিয়ারত নসিব করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। শরীর ভালো আছে? ভালো আছে। নামাজ পড়াইতা নাকি? জি যাইগো যাইগো নি ইনশাআল্লাহ। মারহাবা। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম মিরপুর বাইতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ ফাহিম আহমদ সাহেবের কাছ থেকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে অত্র মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরী সাহেব, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। হুজুরকে সভাপতির আসন গ্রহণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মধ্য মিরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। হুজুরকে মুবারকবাদ জানাচ্ছি।
আদানের জন্য আমাদের কথা অনেক কথা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাহফিলে আজান হবে। সালাতুল আসরের নামাজ এখানেই অনুষ্ঠিত হবে। আজানের পরপরই আমাদের দ্বিতীয় অধিবেশনের কাজ চলবে। যারা এখনো বাড়িতে আছেন সবাই মাহফিলে আসার জন্য আহ্বান করছি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد صلى الله عليه وسلم